ঠাকুর শ্রীশ্রীমাকে একসময় বলিয়াছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজেদের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। ঠাকুরের লীলা সংগরণের পর শ্রীশ্রীমা ঠাকুরের নির্দেশক্রমে বহুবিধ অভাব অনটন সত্ত্বেও কামার পুকুরের পণকুটিরে নীরবে অনেক কাল কাটাইয়াছেন। কিন্তু এই সুন্দর পল্লীতে ভাগীরথীর পবিত্র সলিলে অবগাহন করিবার সুযোগাভাবে তাহাকে মাঝে মাঝে বিশেষ চঞ্চল করিয়া তুলিত। তিনি একদিন অনন্য মনা হইয়া দক্ষিণেশ্বরে অবস্থানকালীন নিত্য গঙ্গা স্নানের অভ্যাসের কথা গভীরভাবে চিন্তা করিতেছিলেন। এমন সময় দেখিতে পাইলেন, সম্মুখস্থ পথ দিয়া শ্রী শ্রী ঠাকুর ধীর পদবিক্ষেপে অগ্রসর হইতেছেন, আর তাহার পশ্চাতে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, বাবুরাম, রাখাল প্রভৃতি অন্তরঙ্গ ভক্ত সকল অনুসরণ করিতেছেন। তিনি আরও দেখিলেন, ঠাকুরের পদযুগল হইতে ফেনিল উচ্ছ্বাসে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পূর্বভাগে সবেগে প্রবাহিত হইতেছে। মা মনে মনে ভাবিলেন, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাই তিনি দ্রুতপদে নিকটবর্তী জবাবৃক্ষ হইতে পুষ্প চয়ন করিয়া রামকৃষ্ণের চরণোদ্ভূত পবিত্র গঙ্গা বাড়িতে মুঠা মুঠা পুষ্পাঞ্জলি প্রদান করিতে লাগিলেন।